মেয়ে হয়ে জন্মানো এতটা সুন্দর না যতটা সুন্দর দেখতে লাগে। একটা মেয়ের জীবনে চলার পথে প্রতিটি রাস্তায় আঁকে বাঁকে কাটায় ভরা। বাবার সংসারে রাজকন্যা হয়েও তাকে বিভিন্ন আলোচনা সমালোচনার সম্মুখীন হতে হয়। স্কুল কলেজে অনেক কঠিন বাস্তবতার সম্মুখীন হতে হয়। আর সমাজে তো একটা নারী কাচের ফুলদানি যাকে থাকতে হবে নিখুঁতভাবে। একটু স্কেচ পড়লেই তার জীবন ওঠাগত। আর স্বামীর সংসার তো তার জন্য এক নিদারুণ পুলসেরাত। একটু এদিক সেদিক হলেই জীবনের ভালো মন্দ সব এলোমেলো হয়ে যায়। মুখেই বলে মানুষ নারীর সম্মানের, যত্নের, ভালোবাসায় আর মায়ায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অ্যানাদার টু মাই ব্লগ, জেরি ফ্যাশন হাউস থেকে জেরি বলতেছি। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনারা আমাকে 12,000 পরিবার হতে সহযোগিতা করেছেন এবং আমি একটু একটু করে আমি আমার মূল লক্ষ্যে পৌঁছে যাব এবং আপনাদেরকে সাথে নিয়ে যাব। আপনাদেরকে তো ছেড়ে যাওয়া যাবে না, তাই না? তো আজকে কিন্তু আমি ডেওয়া ফলটাকে আমি ভালোভাবে বানানি করব। তো কি কখনো খেয়েছেন নাকি? এটা ছোটোবেলার কথা মনে পড়ে নাকি? অবশ্যই জানাবেন। আমি তো এটাকে আমরা দাদার বাড়ি গেলেই প্রচণ্ড খেতাম। তো বাসায় আসার পরে এই ফলটাকে আবার নিয়ে আসলো। তো যে ভাবা সেই কাজ, বোনরা মিলে বারান্দায় বসে গেলাম খুনসুটি করতে করতে সবাই মিলে এটাকে ভর্তা বানাবো। তো আমার ছোটো বোন ভিডিও মেক করে দিচ্ছিল আর আমি কাটুকুটু করতেছিলাম, যেহেতু আপনাদের মাঝে সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসতে খুব ভালো লাগে, তাই তো নিয়ে আসলাম। তো ডেয়াগুলোকে আগে কিভাবে ছাড়তে হয় সেটা কদম ফুলের মতো ভালোভাবে আগে ধুয়ে নেবেন, পরে ছেড়ে এভাবে নেবেন। পরে আমি সব কিছু নিজেদের গাছের ছিল, তো কাঁচা মরিচ, তারপর লেবু পাতা, পুদিনা পাতা আর লবণ মরিচ, শুকনা মরিচ, মানে আমি এগুলাকে এভাবেই নিয়েছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো দিতে পারেন, চাইলে আপনারা কাসুন্দিও দিতে পারেন, কিন্তু আমাদের বাসায় কাসুন্দি ছিল না, যার কারণে আমি কাসুন্দি দিয়ে মাখাতে পারি নাই, যার জন্য আমি শুকনা মরিচ পুড়ে নিয়েছিলাম 2-3টা। আর ফাঁকি মরিচ নিয়েছি, লবণ নিয়েছি, চিনি নিয়েছি আর লেবু পাতা নিয়েছি। তো এটাকে ভালোভাবে মেখে আমি এটাকে ডেওয়াটার সাথে নিয়ে নিব। তো আমার কাছে কিন্তু বরাবর এটা ভালো লাগে, এটা লটকন ফলের মতো লাগে। তো এটা কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন, কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই তাও জানাবেন। এবং আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমি কিন্তু আপনাদের মাঝে সবসময় একটি টিপস নিয়ে আসি। তো অবশ্যই যদি আমার ভিডিওটি কোনো উপকার এসে থাকে তাহলে কিন্তু অবশ্যই আপুর বা বোনের ভিডিওটা শেয়ার করে দিবেন। এবং যদি আপনাদের কাছে অনেক ভালো লেগে থাকে তাহলে আপনাদের মতামতটি আমাকে জানাবেন, বা কী রকম ভিডিও চান সেটাও জানাবেন। আমি চেষ্টা করব যদি আমি জেনে থাকি আপনাদের মাঝে সেটা শেয়ার করার। তো আজকে ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ সবাইকে।